ওকে, আমরা শুরু করি তাহলে। কেন show that the two given lines are coplanar। আমাদেরকে বলল প্রদত্ত দুইটা সরলরেখা সমতলীয়। কোপ্লেনার মানে হচ্ছে সমতলীয়, তার মানে একই রেখায় অবস্থান করছে। তারপর আমাদেরকে আরো বলল অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন হুইচ দে লাই। যেহেতু সরল রেখা দুটা একই প্লেনে অবস্থান করছে, ওই দুটা সরল রেখা যে প্লেনে অবস্থান করছে সেই প্লেনটার সমীকরণটাও নির্ণয় করতে বলেছে। আমরা আরো কিছু জিনিস বের করব, যেমন পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনস, এই দুটা লাইনের ছেদবিন্দু আমরা বের করব, এবং এই দুটা সরল রেখা যেহেতু একই প্লেনে অবস্থান করছে, একই প্লেনে অবস্থান করলে যদি শূন্যর মধ্যে হয়, লাইনসগুলি প্যারালাল যদি না হয় এবং তারা যদি কখনো ইন্টারসেক্ট না করে, ওই সরল রেখাগুলোকে বলবো আমরা স্কিউ লাইনস। তা আমাদের এই দুটা সরল রেখা যদি একই প্লেনে অবস্থান করে, তাহলে টু ডাইমেনশনাল স্ট্রেট লাইনের মতো দেখা যাবে না? আমরা যদি একটু সামনের দিকে যদি আগাই দিই, তাহলে কোনো না কোনো একটা বিন্দুতে কি করবে, ছেদ করবে, ওই ছেদের বিন্দুটাও স্থানাঙ্ক আমরা বের করব। সলিউশনটা দেখুন। The given lines are x minus 1 divided by 2 equal to y minus 2 divided by 3 equal to z minus 3 divided by 4। এটার আমরা একটা নাম্বার ধরলাম, and x minus 2 divided by 3 equal to y minus 3 divided by 4 equal to z minus 4 divided by 5। এটাকে আমরা 2 নম্বর ধরলাম। প্রথম সরল রেখাটা 1 2 3 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 3 4। আর দ্বিতীয় নম্বর সরল রেখাটা 2 3 4 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে 3 4 5। আমরা খচড়া দুইটা চিত্র অঙ্কন করি। ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরল রেখাটি, এটি হচ্ছে আমাদের 2 নম্বর সরল রেখাটি। আমার 1 নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 3 4, আর 2 নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 3 4 5। আমরা 1 নম্বর সরল রেখার উপরে একটা জেনারেল পয়েন্ট নেব, মানে এনি পয়েন্ট, ভেরিয়েবল পয়েন্ট, যে পয়েন্টটা সকল পয়েন্টগুলোকে কি করে প্রতিনিধিত্ব করে, জেনারেল পয়েন্ট। পয়েন্টটা নির্ণয়ের জন্য আমরা এখানে R1 ধরে নেব, এটাকে কি ধরে নেব, R2 ধরে নেব। কেমন? আমি সেই জেনারেল পয়েন্টটার নাম দিলাম পি বিন্দু, 2 নম্বরের উপরে যে জেনারেল পয়েন্ট ওটার নাম দিলাম কিউ বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? যখন এটা ইকুয়াল টু এটা, এক সমান হচ্ছে 2R1 প্লাস 1, যখন এটা ইকুয়াল টু এটা, y সমান হচ্ছে 3R1 প্লাস 2, যখন এটা ইকুয়াল টু এটা, z সমান হচ্ছে 4R1 প্লাস কত বলেন, 3। অ্যান্ড কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3R2
প্লাস 2 কমা 4r2 প্লাস 3 কমা 5r2 প্লাস 4। আমরা পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন পি বিন্দুর সাথে কিউ বিন্দু আমরা যুক্ত করে দিলাম। আমি ধরে নিচ্ছি পি কিউ সরল রেখাটা হচ্ছে লাইন অফ শর্টেড ডিস্টেন্স। যদি সে লাইন অফ শর্টেড ডিস্টেন্স হয়, গতকালকে বলা মনে আছে তো, সেই লাইন অফ শর্টেড ডিস্টেন্স উভয় সরল রেখার সাথে কি হবে? পারপেন্ডিকুলার, লম্ব। তাহলে এটার সাথেও লম্ব, এটা আবার এর সাথেও লম্ব। তাহলে এখন পি কিউ সরল রেখার ডাইরেকশন রেশিওস দরকার। আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা সেটা পরে, নাও ডাইরেকশন রেশিওস অফ পি কিউ আর, এখান থেকে এটা বিয়োগ করুন, 2r1 প্লাস 1 মাইনাস 3r2 মাইনাস 2 কমা 3r1 প্লাস 2 মাইনাস 4r2 মাইনাস 3 কমা 4r1 plus 3 minus 5r2 minus 4, that is 2r1 minus 3r2 minus 1 comma 3r1 minus 4r2 minus 1 comma 4r1 minus 5r2 minus 1। আমরা PQ সরল রেখার ডাইরেকশন রেশিওস পেয়ে গেলাম। আমি মনে করে নিচ্ছি PQ be the line of shorted distance. So PQ is perpendicular to each of the given lines 1 and 2। যেহেতু আপনি ধরে নিয়েছেন এটা লাইন অফ শর্টেড ডিস্টেন্স, লাইন অফ শর্টেড ডিস্টেন্সের ক্যারেক্টার অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী ওই লাইন অফ শর্টেড ডিস্টেন্স উভয় সরল রেখার সাথে কি হবে? পারপেন্ডিকুলার। এই সরল রেখার ডাইরেকশন রেশিওস প্রশ্ন দেওয়া আছে। এই সরল রেখার সম্ভাব্য ডাইরেকশন রেশিওস আমরা বের করেছি। যেহেতু উভয় সরল রেখা একটা আরেকটার উপর লম্ব, লম্ব হওয়ার শর্ত থেকে আমরা পাই a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। তার মানে আপনি এখানে পাচ্ছেন 2 into 2r1 minus 3r2 minus 1 plus 3 into 3r1 minus 4r2 minus 1 plus 4 into 4r1 minus 5r2 minus 1 equal to 0। a1 a2 plus b1 b2 plus c1 c2। কার কোনো আপত্তি? আবার যেহেতু সেই সরল রেখাটা 2 নম্বর সরল রেখার সাথে লম্ব, লম্ব হওয়ার শর্ত থেকে a1 a2 plus b1 b2 plus c1 c2, তাহলে 3 into 2r1 minus 3r2 minus 1 plus 4 into 3r1 minus 4r2 minus 1 plus 5 into 4r1 minus 5r2 minus 1 equal to 0। ভাই কারো কোনো আপত্তি? এখানে একটু আমরা সাজিয়ে নিই। 4টা r1, 9টা r1, 16টা r1, তাহলে 29টা r1 minus 6r2 minus 12r2, তাহলে minus 18 minus 20 minus 38 minus 38 r2 minus 2 minus 3 minus 5 minus 4 minus 9 equal to কত? 0। 6টা r1, 12টা r1, 20টা r1, তাহলে 38টা r1 না,
6 এবং 12 কত হয় 18, 18 আর 20 কত হয় 38, 38 আর 1, 9টা আর 2, 16টা আর 2, -25টা এদিকে -25টা, তাহলে -50টা আর 2, -3 -4 -5 -12 ইকুয়াল টু 0। আপনি এখানে 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ দিলে আপনি পাচ্ছেন 19 আর 1 -25 আর 2 -6 ইকুয়াল টু কত 0। এখন এই দুটো আপনি সমাধান করেন, R1 এর মান এবং R2 এর মান আপনি পাবেন। তো আমরা সমাধানটা এক সাইডে করি, আপনি রাফে করতে পারবেন, রাফে করে জাস্ট মানটা এখানে বসা দিবেন, বুঝতে পারছেন? আর রাফে করার দরকার নেই, আপনি সরাসরি এখানেও করতে পারবেন। আমার জায়গা সংকুলন হবে না, লম্বা অঙ্ক, এই কারণে আমি রাফে করে রেজাল্ট এখানে বসাচ্ছি, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে 29 R1 -38 R2 -9 ইকুয়াল টু 0। এখানে 19 R1 -25 R2 -6 ইকুয়াল টু 0 সমাধান করলে আপনি R1 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এটা বাদ, এখানে 38 ইন্টু 6 মাইনাস 25 ইন্টু 9, আপনারা একটু হিসাব করে ফেলেন, এটা বাদ, -9 ইন্টু 19 প্লাস 29 ইন্টু 6, আর এখানে -25 ইন্টু 29 প্লাস 19 ইন্টু 38, একটু হিসাব করেন তো দেখি। R1 ডিভাইডেড বাই 3, তারপর R2 ডিভাইডেড বাই, জি আপনারা কেউ হিসাব করতেছেন না? ইয়া করেন, ক্যালকুলেটর নেন। আমি মনে করছি তোমরা যে কোনো একজনে হিসাব করতেছ। এটা 3 হবে কনফার্ম, এটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করেন 3, আর এটাতে এটাও 3 হবে। আচ্ছা, আর এখানে কত হবে? এটা -3 হবে। তাহলে সুতরাং R1 সমান -1, R2 সমান কত? -1। R1 সমান -1, R2 সমান কত? -1। দেখা যায়? ওকে, আমরা R1 এবং R2 এর মান P-তে বসাবো, Q-তে বসাবো, আর এখানে বসাবো, যেন PQ এর ডাইরেকশন রেশিওটা আমরা পাই। তাহলে সুতরাং P বিন্দুর স্থানাঙ্ক -1 -1 -1, Q বিন্দুর স্থানাঙ্ক -1 -1 -1 -1 -1 -1। উভয় বিন্দু কিন্তু একই বিন্দু, P বিন্দু এবং Q বিন্দু একই বিন্দু আসছে। তাহলে আমরা মানে আস্তে আস্তে প্রমাণ হচ্ছে যে আমাদের সরল রেখা দুটা একই প্লেনে অবস্থান করবে। তাহলে এখন এই দুটা সরল রেখার মধ্যবর্তী
লেংথ অফ শর্টের ডিস্টেন্স, তার মানে পি কিউটা একটু বের করব। অ্যান্ড পি কিউ, এটাই তো আপনি লাইন অফ শর্টের ডিস্টেন্স বলছেন, তাহলে পি কিউ ওই লেংথটাই হচ্ছে আমাদের লাইন অফ শর্টের ডিস্টেন্সের লেংথ। তাহলে রুট ওভার -1 + 1 হোল স্কোয়ার প্লাস -1 + 1 হোল স্কোয়ার প্লাস -1 + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0। এটাই হচ্ছে আমাদের লেংথ অফ শর্টের ডিস্টেন্স। তাহলে দুইটা এসকিউ লাইন্সের লেংথ অফ শর্টের ডিস্টেন্স যদি 0 হয়, ওই দুইটা সরল রেখা কোপ্লেনার হয়। এই গ্রামারটা গতকালকে বলছিলাম আমি। এবং দুইটা সরল রেখা কোপ্লেনার প্রমাণ করার জন্য আমি আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম। যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করছিলাম, ওই সময় বলছিলাম আপনি শর্টের ডিস্টেন্সের কনসেপ্ট ইউজ করেও ওই দুইটা সরল রেখা কোপ্লেনার প্রমাণ করতে পারবেন বলছিলাম। আজকে সেটা দেখালাম যে মনে রাখবেন, দুইটা সরল রেখার লেংথ অফ শর্টের ডিস্টেন্স যদি 0 হয়, ওই দুইটা সরল রেখা কোপ্লেনার। তাহলে আমরা এখানে লিখব কথাগুলা, সিন্স, যেহেতু দ্য লেংথ অফ শর্টের ডিস্টেন্স ইজ 0 ব্র্যাকেট এইভাবে করে দিবেন। সো দ্য given lines are coplanar। তাহলে ওই দুইটা সরল রেখা সমতলীয়। বুঝতে পারছেন? তাহলে দুইটা সরল রেখা যদি সমতলীয় হয়, তারা তো প্যারালাল না। তাহলে একই প্লেনে অবস্থান করলে একটু সামনের দিকে আগায় দিলে একটা পয়েন্টে ছেদ করবে না? সে পয়েন্ট মানে এই দুটা পয়েন্ট তখন একই হয়ে যাবে না? এ আমাদের পি বিন্দু এবং কিউ বিন্দু সেম হয়ে গেছে। তাহলে ইয়ার পি বিন্দু যে কথা কিউ বিন্দু, তার স্থানাঙ্ক -1 -1 -1 is the point of intersection of the given lines। ঠিক আছে? এবার যে প্লেনে এই দুটা সরল রেখা লাই করে অবস্থান করে, সেই প্লেনের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। এই গ্রামারটা আপনাদেরকে আগে শিখাইছিলাম, অঙ্কটার দ্বিতীয় পার্ট। মনে আছে? সেই প্লেনের সমীকরণ হচ্ছে একটা নির্ণায়ক ইকুয়াল টু 0, যে নির্ণায়কের প্রথম রুট অবস্থান করবে এই দুটা সরল রেখার যে কোনো একটার লব দ্বিতীয় রুট অবস্থান করবে ওই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস, তৃতীয় রুট অবস্থান করবে বাকি সরল রেখাটার ডাইরেকশন রেশিওস। বুঝতে পারছেন? তাহলে আমরা সেই প্লেনের সমীকরণটা বের করতে যাচ্ছি। Now the equation of the plane in which the given two lines lie is একটা নির্ণায়ক ইকুয়াল টু 0, যার প্রথম রুট অবস্থান করবে এই দুটা সরল রেখার যে কোনো একটা সরল রেখার লব। তাহলে প্রথম সরল রেখাটা ইউজ করি, x - 1 y - 2 z - 3। দ্বিতীয় রুট অবস্থান করবে ওই সরল রেখাটার ডাইরেকশন
রেশিও সমূহ তৃতীয় রুট অবস্থান করবে বাকি সরল রেখাটার ডাইরেকশন রেশিও সমূহ। ঠিক আছে, এটার আমরা এক্সপান্ড করব, বিস্তার করব। তো নিচে লিখলে দেখা যাচ্ছে যাবে। তো আমরা প্রথম বইয়ের সাপেক্ষে এক্সপান্ড করি, তাহলে প্লাস মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়ান, এটার এটা ক্যান্সেল, এই চারটাই থাকে 15 মাইনাস 16 সূত্রের বিয়োগ, এবার হচ্ছে ওয়াই মাইনাস 2, এটার এটা বাদ, তাহলে এখানে পাচ্ছি 10 মাইনাস 12 প্লাস জেড মাইনাস 3, এটার এটা বাদ 8 মাইনাস 9, 8 মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখুন এখানে মাইনাস 1, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 1, তাহলে উভয় পক্ষে একসাথে মাইনাস 1 দিয়ে যদি ভাগ দিয়ে দেন, তাহলে এখানে পাবেন এক্স মাইনাস 1, মাইনাস 1 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, মাইনাস 1 দিয়ে ভাগ করছেন তাহলে প্লাস 1, আর এখানে জেড মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস জেড, মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 প্লাস 4 ক্যান্সেল। এটাই হচ্ছে আমাদের সেই প্লেনের সমীকরণ। কারো কোনো আপত্তি আছে? আপনি এই অঙ্কটা ওই যে আমরা আরেকটা মেথড করছিলাম না, আপনি ওই মেথড দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। তুলে নেন।